আসসালামু আলাইকুম। 2 পিস লাউ ধরে বসে আছে। একদম তরতাজা গাছের লাউ রান্না হবে, থাকছে ফুল রেসিপি। আশা করি পাশে থাকবেন আর ফুল রেসিপিটা দেখে যাবেন। লাউ শীতকালে খেতে কিন্তু খুবই মজা। তার সাথে যদি একদম ফ্রেশ গাছের লাউ থাকে তাহলে তো আর কথাই নেই। লাউ স্বাস্থ্যের জন্য খুব উপকার এবং লাউ খাবারটাও অনেক ঠান্ডা খাবার। মজা করে যদি রান্না করা হয় তাহলে তো লাউয়ের তুলনা শুধু লাউ নিজেই থাকে। এত মজা হয় খেতে, বলার মতো না। লাউ কাটছি, লাউটাকে অবশ্যই কাটার আগে আস্ত লাউটা ধুয়ে ফেললে অনেক ভালো হয়। আমি লাউটা কাটার আগে আস্ত অবস্থা ধুয়ে নিয়েছি। এটাকে আর ধুবো না। আর আপনারাও চাইবেন লাউ কাটার পরে ধুতে না, মানে আস্ত অবস্থা ধুয়ে ফেলতে। কারণ কাটার পরে ধুলে লাউর মধ্যে অনেক পানি হয়ে যায়, তখন এটা রান্না করার সময় প্রচুর পানি বের হয় আর লাউয়ের পুষ্টিগুণটাও চলে যায়। তাই আমরা সবসময় কী করব, লাউ রান্না করার আগে আস্ত অবস্থা লাউটাকে ভালোভাবে ক্লিন করে নেব। আর অবশ্যই লাউ কাটছি আমি, বাট রান্নাটা মূলত আমি করব না, এটি আমার বড় ভাইয়ের বউ রান্না করবে। ওনার রান্নাও খেতে কিন্তু খুবই মজা। আর মাশাআল্লাহ, রান্নাও কিন্তু অনেক মজা করে রান্না করতে পারে। আর রান্নাটা হবে মাটির চুলার মধ্যে রান্নাটা করা হবে। এই তো লাউ কাটা অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমরা চুলায় চলে আসছি। তেলাপিয়া মাছ দিয়ে লাউটা রান্না করা হবে। তেলাপিয়ার একটা মাথা নেওয়া হয়েছে, তারপর কয়েকটা পিস নেওয়া হয়েছে। এটাকে যখন ভাজা হয়ে গেছে তখন এখানে অ্যাড করা হয়েছে পেঁয়াজ কুচি, পরে অ্যাড করা হয়েছে কাঁচামরিচ কুচি। অবশ্য সবাই রান্নাটা অবশ্যই পারেন, তারপরও আপনাদের মাঝে শেয়ার করলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন একটু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে হয়েছে রসুনটা ভেজে নিতে হবে ভালোভাবে। তারপর দেওয়া হচ্ছে লবণ। আসলে এগুলো বলার মতন কিছু না, এগুলো অবশ্যই সবাই জানে রান্না করতে হলে কী কী দেওয়া লাগে। আর গাছের যে ফ্রেশ জিনিস, সেটা কিন্তু যেভাবে রান্না করা হয় ওভাবেও খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আর যদি একটু ভালোভাবে স্পেশালভাবে করা হয় তাহলে তো এটার স্বাদ বেড়ে হয়ে যায় দ্বিগুণ। মাটির রান্না স্বাদ আছে, তবে একটু কষ্টও আছে। আমার তো মাটির চুলা রান্না করতে খুবই হিমশিম খেয়ে যায়, মানে কী করে করবো মাথায় আসে না, খুবই কষ্ট হয়। আর আমি
মাটির চুলাটা একদম ভালোভাবে পারি না। মাটির চুলার রান্নাটা করতে গেলে আমার কাছে খুবই হিমশিম লেগে যায়। মাঝে মাঝে ভাবি শীতকালটা এই যে 12 মাস থাকতো তাহলে কিন্তু ভালো হতো, ইচ্ছে মতন সব জিনিস খাওয়া যেত। আর মশলা যত ভালোভাবে কষানো হয় ততই কিন্তু টেস্ট দ্বিগুণ হয়। মশলাকে অবশ্যই রান্না করার সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতই মশলা হবে ততই কিন্তু খেতে কিন্তু অনেক মজা। এই পর্যায়ে আমাদের রান্না তো হয়ে গেছে। আমরা ভালো ধনিয়া পাতা দিয়ে পরিবেশন